নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই জেনে গেছেন যে আজকের ভিডিওর যে টপিক বা কী নিয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে রয়েছে আইসিডিএস এর ইম্পর্টেন্ট কোশ্চান নম্বর 46 বা 46 নম্বর কোশ্চান নিয়ে, এবং সাথে সাথে থাকছে উত্তর 24 পরগনা জেলার যে আগত যে কোশ্চান সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ফার্স্ট যে কোশ্চান নিয়ে আলোচনা করব, যে কোশ্চানগুলো আপকামিং যেসব জেলার আইসিডিএস কর্মী, আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস সুপারভাইজার পোস্টের যে এক্সাম রয়েছে তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি এমটিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটাতে বলছে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন। যেখানে 4টা অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে আপনাদের যে অ্যাপ্রোপ্রিয়েট অপশন সেটা চুজ করতে হবে। তো কোশ্চেন বলছে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন। অপশন এতে রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড ওয়েলেসলি, সিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিক এবং ডিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস। তো একের যেটা সঠিক অ্যান্সার হবে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন, না এর সঠিক অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। একের বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, না 2 নম্বর কোশ্চেন বলছে যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি। যেখানে অপশন এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, বিতে রয়েছে নাইট্রোজেন, সিতে রয়েছে অক্সিজেন এবং ডিতে রয়েছে হাইড্রোজেন। তো 2-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ নাইট্রোজেন। 2-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 3 নম্বর কোশ্চেন। যেখানে কি রয়েছে যে 3 নম্বর কোশ্চেন বলছে যে 76-এর মন্বন্তর এর সময় বাংলার গভর্নর কে ছিলেন। যেখানে অপশন এতে দেওয়া রয়েছে লর্ড ডালহৌসি, বিতে রয়েছে লর্ড কার্জন, সিতে রয়েছে লর্ড ক্লাইভ, ডিতে রয়েছে লর্ড কার্টিয়ার এবং যে সালটা হয়েছিল 76-এর মন্বন্তর সেটা হচ্ছে 1176 বঙ্গাব্দে। ঠিক আছে, তো 76-এর মন্বন্তর এর সময় বাংলার গভর্নর কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ লর্ড কার্টিয়ার ছিলেন 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর। 3-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 4 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে, না 4 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়। অর্থাৎ 4টি যে অধিকার দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি এমন নয় যেটা মৌলিক অধিকার নয়। অপশন এতে রয়েছে সাম্যের অধিকার, বিতে রয়েছে স্বাধীনতার অধিকার, সিতে রয়েছে সম্পত্তির অধিকার এবং ডিতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোনটি মৌলিক অধিকার নয়, না এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ সম্পত্তির অধিকার হচ্ছে কোনো রকম মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, অর্থাৎ মৌলিক অধিকার নয়। চলে আসবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলছে, না 5 নম্বর কোশ্চেন বলছে যে পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র হলো। যেখানে অপশন এতে রয়েছে শঙ্করপুর, বিতে রয়েছে শক্তিগড়, সিতে রয়েছে গার্ডেন রিচ এবং ডিতে রয়েছে সাঁতরাগাছি। তো এই যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, যেগুলো উত্তর 24 পরগনা জেলার আইসিডিএস কর্মী এবং সহায়ক পোস্টের জন্য এক্সাম এসেছিল, সেই কোশ্চেনগুলো যেসব জেলাতে এখনও আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস সুপারভাইজারের জন্য এক্সাম হয় নাই, সেরকম জেলার জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে পশ্চিমবঙ্গের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র হলো, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ গার্ডেন রিচ। অপশন নাম্বার সি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি বলছে, না 6 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নের কোন শিলালিপি থেকে অশোকের যে কলিঙ্গ জয়ের সম্পর্কে জানা যায়। অপশন এতে রয়েছে সপ্তম শিলালিপি, বিতে রয়েছে নবম শিলালিপি, সিতে রয়েছে দ্বাদশ শিলালিপি এবং ডিতে রয়েছে ত্রয়োদশ শিলালিপি। তো 6-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোন শিলালিপি থেকে অশোকের যে কলিঙ্গ জয়ের ঘটনা সে সম্পর্কে জানা যায়, না 6-এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ত্রয়োদশ শিলালিপি। 6-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, যেটা নর্থ 24 পরগনার যে এক্সাম এসেছিলো সেই রকম কোশ্চেন। কি কোশ্চেন এসেছিলো, যেসব কোশ্চেন নর্থ 24 পরগনা বা উত্তর 24 পরগনা জেলার যে আইসিডিএস কর্মী এবং সুপারভাইজার পোস্টের জন্য এসেছিলো সেই সব কোশ্চেন, বেশিরভাগই কোশ্চেন আমাদের চ্যানেলে অলরেডি করানো রয়েছে। যারা আমাদের চ্যানেল থেকে প্রিপারেশন করছিলেন তারা জানেন কতখানি কমন পেয়েছেন। তো 7 নম্বর কোশ্চেন বলছে, যেটা অলরেডি উত্তর 24 পরগনা জেলার যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টে এসেছে,
কি বলছে কোশ্চেন বলছে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন। যেখানে চারটা অপশান দেওয়া ছিল, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আমরা চুজ করেছি, সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলি, 7-এর এ। এটার যে সঠিক অ্যান্সার সেটা হবে সঠিক অ্যান্সার যে এ নম্বর হবে সঠিক অ্যান্সার, কাদম্বিনী গাঙ্গুলি। চলে আসবো 8 নম্বর। এটাও সকলের পারা প্রয়োজন। কি প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয়? তো প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 9 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে যে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন। অর্থাৎ আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন হয়, সেই রক্ত সঞ্চালনের যে পদ্ধতি সেটা কে আবিষ্কার করেন। যেখানে অপশান এতে রয়েছে উইলিয়াম হার্ভে, বিতে রয়েছে আলেকজান্ডার ফ্লেমিং, সিতে রয়েছে কাসিমির ফ্রাঙ্ক এবং ডি নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার। তো 9 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ অর্থাৎ উইলিয়াম হার্ভে কি আবিষ্কার করেন, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। 9-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 10 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়। যেখানে অপশান এতে রয়েছে ডিম্বাশয়, বিতে রয়েছে শুক্রাশয় এবং সিতে রয়েছে অগ্নাশয়। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ ইনসুলিন অগ্নাশয় থেকে খরিত হয়। 10-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 11 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 11 নম্বর কোশ্চেন বলছে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, না এর সঠিক অ্যান্সার হবে আরও যে অপশানগুলো ছিল সেই অপশানগুলো নেওয়া হয়নি, শুধুমাত্র যে সঠিক অ্যান্সারটা হবে সেটা নেওয়া হয়েছে। যেমন এখানে বলছে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, যেটা সঠিক অ্যান্সার হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অর্থাৎ অপশান নাম্বার এ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 12 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাও আমাদের চ্যানেলে করানো রয়েছে যে সতীদাহ প্রথা কে কবে রোধ করেছিলেন। যেখানে অপশান 4টা দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এবং কবে যেহেতু সাল বলা হয়েছে, তো সালটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ প্রথা রোধ করেন। 12-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 13 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 13 নম্বর বলছে ডক্টর ডে কবে পালিত হয়। অর্থাৎ ডক্টরস ডে কবে পালিত হয়, না এখানে অপশান এতে দেওয়া রয়েছে 1 এপ্রিল, বিতে রয়েছে 4 মে এবং সিতে রয়েছে 1 জুলাই। তো 13 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে ডক্টর ডে বা ডক্টরস ডে কবে পালিত হয়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 1 জুলাই ডক্টরস ডে পালিত হয়। 13 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে ভানু সিং কার ছদ্মনাম। যেখানে অপশান এতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো 14-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ভানু সিং কার ছদ্মনাম, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হবে ভানু সিং। ভানু সিংয়ের ছদ্মনাম হবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ 14 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 15 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে 15 নম্বর কোশ্চেন বলছে ভিটামিন সি কোন ফলে পাওয়া যায়। যেখানে অপশান এতে রয়েছে আপেলে, বিতে রয়েছে কলাতে, সিতে রয়েছে লেবুতে। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে যে ভিটামিন সি কোথায় পাওয়া যায়, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ ভিটামিন সি পাওয়া যায় লেবুতে। এই কোশ্চেনগুলো অলরেডি আমাদের চ্যানেলে করানো রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসবো 16 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে আদা উদ্ভিদের কোন পরিবর্তিত রূপ। যেখানে অপশান এতে রয়েছে মূল, বিতে রয়েছে কাণ্ড, সিতে রয়েছে পাতা। তো 16 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে আদা উদ্ভিদের কোন পরিবর্তিত রূপ, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ কাণ্ড। আদা হচ্ছে উদ্ভিদের কাণ্ডর পরিবর্তিত রূপ। 16-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 17 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। যেখানে অপশান এতে রয়েছে মূল, বিতে রয়েছে কাণ্ড, সিতে রয়েছে পাতা। তো 17-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ অর্থাৎ গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, না মূল। 17-র এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 18 নম্বর কোশ্চেন, যেখানে কি বলা হচ্ছে না 18 নম্বর কোশ্চেন বলছে যে হাওড়া সেতুর অন্য নাম বা দ্বিতীয় নাম কি। যেখানে অপশান এতে রয়েছে বিদ্যাসাগর সেতু, বিতে রয়েছে নজরুল সেতু, সিতে রয়েছে রবীন্দ্র সেতু। তো 18-র যেটা সঠিক অ্যান্সার হবে যে
হাওড়া সেতুর অন্য নাম বা দ্বিতীয় নাম কি না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ রবীন্দ্র সেতু। অপশন নাম্বার সি হবে 18 সঠিক অ্যান্সার। চলে আসবো 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন কি বলছে না, 19 নাম্বার কোশ্চেন বলছে যে 2024 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অপশন এতে রয়েছে লন্ডনে, বিতে রয়েছে আরবে, সিতে রয়েছে প্যারিসে। তো 19-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার সি অর্থাৎ 2024 সালের অলিম্পিকে কোথায় অনুষ্ঠিত হয়েছিল না, প্যারিসে। অপশন নাম্বার সি হবে 19-এর সঠিক অ্যান্সার। আর নিচের যেটা রয়েছে এটাও একটা প্রশ্ন হিসাবে এসেছিল যে 2024 সালে অলিম্পিক গেমসে ভারতের কয়টি পদক ছিল। তো এখানে যে অ্যান্সারটা হবে যে 2024 সালে অলিম্পিক গেমসে ভারত 6টি পদক পেয়েছিল। এটাও যেমন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সাথে সাথে আমাদের দেশ কয়টি পদক পেয়েছিল এটাও সাথে সাথে জেনে থাকতে পারে। এটা যে এক্সাম আপকামিং যে এক্সাম তার জন্য ইম্পর্টেন্ট। চলে আসবো 20 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে যে ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা, যেখানে অপশন এতে রয়েছে অ্যাডিস মশা, বিতে রয়েছে কিউলেক্স মশা, সিতে রয়েছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে যে ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা কি করেন, ম্যালেরিয়া ছড়ায়। ম্যালেরিয়া ছড়ায় কোন মশা না, স্ত্রী অ্যানোফিলিস। 20 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 21 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নাম্বার কোশ্চেন বলছে যে ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা, যেখানে অপশন এতে রয়েছে স্ত্রী এডিস মশা, বিতে রয়েছে কিউলেক্স মশা, সিতে রয়েছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ অর্থাৎ স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। 21-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 22 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 22 নাম্বার কোশ্চেন বলছে যে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত, অর্থাৎ মানুষের যে শরীর রয়েছে তার যে স্বাভাবিক টেম্পারেচার বা তাপমাত্রা সেটা কত, যেখানে অপশন এতে রয়েছে 98.5 ফারেনহাইট, বিতে রয়েছে 98.7 ফারেনহাইট এবং সিতে রয়েছে 98.4 ফারেনহাইট। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে 22 নম্বর অপশন নাম্বার সি অর্থাৎ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত না 98.4 ফারেনহাইট। 22-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 23 নম্বর কোশ্চেনে, যেখানে কি বলছে না 23 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি, যেখানে অনেক অপশন দেওয়া রয়েছিল তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে যে মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম সেটা হচ্ছে ফিমার বা উড়ুর হাড়। এর সাথে সাথে আপনাদের জেনে থাকতে হবে যে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 24 নম্বর কোশ্চেন বলছে যে রক্তাল্পতা হয় কোন ধাতব উপাদানের অভাবে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে সীসা, বিতে রয়েছে তামা, সিতে রয়েছে লৌহ। আবার এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে রক্তাল্পতা হয় কোন ধাতব উপাদানের অভাবে। এখানে যেহেতু ধাতব উপাদান বলা হয়েছে তাই অপশানগুলো আলাদা রয়েছে, কোথাও কোথাও এটা ভিটামিন উল্লেখ করে দেয় যে রক্তাল্পতা হয় কোন ভিটামিনের অভাবে। ঠিক আছে, তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে রক্তাল্পতা হয় কোন ধাতব উপাদানের অভাবে না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ লৌহ। কোথাও কোথাও এটা আবার আয়রন লেখা থাকতে পারে, অর্থাৎ এখানে লৌহ লেখা রয়েছে, কোথাও কোথাও আয়রন লেখা থাকতে পারে। 24-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 25 নাম্বার, যেখানে কি বলছে যে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, যেখানে অপশান এতে রয়েছে বন্ধ্যাত্ব, বিতে রয়েছে চর্মরোগ, সিতে রয়েছে রাতকানা। এই ভিটামিন সম্পর্কে আমাদের চ্যানেলে ফুল ডিটেলে একটা ক্লাস করানো রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। সেখান থেকে অনেক কোশ্চেন এরকম আসবে বা এসেছে। দেখো এটা তো যেমন রয়েছে ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় না, এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি অর্থাৎ 25-এর সি অর্থাৎ রাতকানা। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়, রাতকানা। 25-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 26 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 26 নম্বর কোশ্চেন বলছে যে ছৌ নৃত্য কোথায় প্রসিদ্ধ, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বর্ধমান, বিতে রয়েছে পুরুলিয়া, আরও অনেক ছিল তো দুটো অপশনেই নেওয়া হয়েছে। এটার মধ্যে সঠিক অ্যান্সার হবে যে ছৌ নৃত্য বা ছৌ মুখোশের জন্য কোন জেলা বিখ্যাত না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ পুরুলিয়া জেলা হচ্ছে ছৌ নৃত্য কোথায় প্রচলিত না, পুরুলিয়া জেলায়। চলে আসবো 27 নাম্বার, এটাও অনেকবার করানো রয়েছে যে পথের পাঁচালী কার লেখা, যেখানে অপশান এতে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং সিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে পথের পাঁচালী কার লেখা না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। 27-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 28 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে বিশ্ব নারী দিবস কবে পালিত হয়। আগেও বলেছি
বলছি যে যেহেতু আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস সুপারভাইজার পোস্টের এক্সাম, তার জন্য নারী সম্পর্কে যেসব কোশ্চেন হয় যেমন বিশ্ব নারী দিবস, তারপর নারী ডে যেগুলো রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই জেনে থাকতে হবে, নারী সম্পর্কে, ওমেন সম্পর্কে, মহিলা সম্পর্কে, ঠিক আছে। তো 28 যেটা সঠিক অ্যান্সার হবে যে বিশ্ব নারী দিবস কবে পালিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। 28 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 29 নাম্বার, যেখানে কি বলছে দেখো আবার সেই রিপিট হয়েছে যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়, এটাও সেই নারী সম্পর্কিত, তাই এটা কন্যাশ্রী যেমন আবার কিছু কিছু প্রকল্প রয়েছে আমাদের সরকারের, যেমন রূপশ্রী প্রকল্প, অক্ষশ্রী প্রকল্প, এগুলো সাথে সাথে জেনে থাকবেন। যেমন 29 নম্বর কোশ্চেন বলছে যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয়, অপশান এতে রয়েছে 12ই আগস্ট, বিতে রয়েছে 14ই আগস্ট, সিতে রয়েছে 15ই আগস্ট। তো 29-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে কন্যাশ্রী দিবস কবে পালন করা হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয়। 29-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 30 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 30 নম্বর কোশ্চেন বলছে যে যন্তর মন্তর কোথায় অবস্থিত, যেখানে অপশান এতে রয়েছে নিউ দিল্লি, বিতে রয়েছে নিউ ইয়র্ক, সিতে রয়েছে কলকাতা। তো 30-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ যন্তর মন্তর কোথায় অবস্থিত না নিউ দিল্লি। 30-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 31 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 31 নম্বর কোশ্চেন বলছে যে হকি কোন দেশের জাতীয় খেলা, যেখানে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে যেটা সঠিক অ্যান্সার, যেমন এটার সঠিক অ্যান্সার হচ্ছে ভারত। তো যে ভারত অপশানটা সেটাই নেওয়া হয়েছে। 31-এর এ সঠিক অ্যান্সার। চলে আসবো 32 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে যে ভারতের জাতির জনক কাকে বলা হয়, এই কোশ্চেনটা অনেকবার করানো রয়েছে, যেখানে অপশান এতে রয়েছে জওয়াহরলাল নেহরু, বিতে রয়েছে মহাত্মা গান্ধী এবং সিতে রয়েছে বাল গঙ্গাধর তিলক। তো 32-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে ভারতের জাতির জনক কাকে বলা হয় না, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ভারতের জাতির জনক বলা হয় মহাত্মা গান্ধীকে। 32-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 33 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেটা উত্তর 24 পরগনা জেলার যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য যে এক্সাম, সেখানে এসেছিল যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি, যেখানে অনেকগুলো অপশান ছিল তার মধ্যে যেটা সঠিক অপশান সেটা নেওয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ গডউইন অস্টিন বা K2। এর সাথে সাথে আপনাদের জেনে থাকতে হবে যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জিকের কোশ্চেন, যেটা উত্তর 24 পরগনা জেলার যে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টের যে এক্সাম সেখানে এসেছিল, সেই রকম এক্সামের যে সঠিক অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।